হাই, আমি জয়িতা। আজকে আমার কুইজিনে থাকছে চাল কুমড়োর একটা রেসিপি, যা খুব সহজ পদ্ধতিতে আমার মা আপনাদের সাথে শেয়ার করছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। চাল কুমড়োর মধ্যে অনেক পুষ্টিকর উপাদান থাকে, যেটা আমাদের শরীরকে রোগ মুক্তিতে সাহায্য করে। সেই কারণে অনেক ডাক্তাররা চাল কুমড়োটাকে রিকমেন্ড করে। আমি এখানে কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি। চাল কুমড়োর মধ্যে আপনারা নারকেলও দিতে পারেন। আমাদের বাড়িতে সাধারণত এরকম ধরনের নারকেল কোরানো থাকে। আপনারা চাইলে এরকম ধরনের টুলস আপনারা অনলাইন থেকে কিনতে পারবেন। এখানে মোটামুটি এইরকমই মশলা ব্যবহার করা হয়েছে, বেসিক যেগুলো ঘরোয়া মশলা সেগুলোই। খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে রান্নাটি হয়ে যাবে। এখানে প্রথমে ঘি নিয়ে নেওয়া হলো 2 চামচ। এই ঘিটা পিওর ঘি হলে খুব ভালো হয়। আর পিওর ঘি কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এবার তেলের মধ্যে হিং, আদা, লঙ্কা আর তেজপাতা দিয়ে দিতে হবে। এবার ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে চাল কুমড়োটা দিয়ে দিতে হবে। চাল কুমড়ো দিয়ে দেওয়ার পরে এখানে লবণটা অ্যাড করে দিতে হবে। ভালো করে লবণটার সাথে মাখিয়ে নিতে হবে। তারপরে হলুদটা দিয়ে দিতে হবে। হলুদটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেওয়ার সময় দেখা যাবে যে চাল কুমড়োর থেকে জল বার হচ্ছে। এবার এখানে ডুমো ডুমো করে কাটা ভাজা আলু এখানে দিয়ে দিতে হবে। এই আলুটাকে আগে থেকেই ভেজে রেখেছিলাম। ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো ঢেলে দিতে হবে। এবার এখানে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দিলে দেখা যাবে চাল কুমড়োটি সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমরা কোরানো নারকেল দিয়ে দেব, আর তার সঙ্গে অ্যাড করে দেব দুধ। এখানে ঘরোয়া দুধ ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে এখানে কোকোনাট মিল্কও ইউজ করতে পারেন। ভালো করে চাল কুমড়োটার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। তারপরে 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করলেই আমাদের কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে চলে এসছে। এবার নামানোর আগে সামান্য ঘি দিয়ে রেডি হয়ে গেল আমাদের চাল কুমড়ো চচ্চড়ি। আমার মা এটি রান্না করেছে সম্পূর্ণই ভগবানকে দেওয়ার জন্য, তারপরে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।